আজকে মেয়ে দেখা এবং আংটি পরানো দুটোই একসাথে হবে। যেহেতু ছেলে-মেয়ের দুজন দুজনকে পছন্দ, আমাদের তো আর অমতের কিছু নাই। তাই ভাবলাম আজকে আংটিই পরানো হয়ে যাক। মেয়েদের তরফ থেকেও আজকে আংটি পরানোর দিন ধার্য হয়েছে। আমি, মা আর আমার বোন মিলে মেয়ের জন্য আংটি কিনলাম, আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি, তারপর কোটি কিনলাম। আর এইদিকে যেদিন আমরা আংটি পরাতে আসলাম, মেয়ে পক্ষ এত আয়োজন করেছে, গলা পর্যন্ত খেয়ে আমাদের অবস্থা একদম কুমড়ো পটাশের মতো। নরম-চরম টাইপ। এত অল্প সময়ে এত খাবার-দাবার খেতে হয়েছে আমাদের। কারণ আমরা গিয়েছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে। তো আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। কিন্তু সেই অল্প সময়ের মধ্যে ওদের আয়োজন পুরা তাক লাগিয়ে দেওয়ার মতো। ওরা অনেক আয়োজন করেছে। তো আজকে সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রেডি হয়ে যেতে হয়েছে এবং সবসময় যে বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে আমি নায়ারের চুলগুলোকে কিভাবে আঁচড়িয়ে দিব বা কিভাবে হেয়ারটাকে স্টাইলিং করে দিব। আমার মাথায় তো কোনো রকমের স্টাইলিংই আসে না। আমি এত ভিডিও দেখি, তারপরেও কোনো হেয়ার স্টাইলিংই ওর মাথায় আমি দিতে পারি না। তো শেষমেশ এভাবে করে একটু বেঁধে দিয়েছিলাম। তো যাই হোক, ও তো সবসময় বলে যে ওর খালামণি ওর চুলে খুব সুন্দর করে স্টাইলিং করে দিতে পারে। মা পারে না একদমই, শুধু বেনি করে দিতে পারে। তো যাই হোক, তো রেডি করে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আমি এই খুব অল্প হাই হিল পরি। তো এরকম হাই হিল ১টা ২টা কিনি, কিন্তু কেনার পরেও আমার খুব একটা পরা হয় না। আজকে একটু শখ করে পরলাম। আমি টিল কালারের একটা ড্রেস পরেছিলাম। এটাকে টিল কালার বলে না কি কালার বলে আল্লাহই জানে। তো ড্রেসটা একটু বেশি গাঢ় কালার হয়ে গেছে। আমার স্কিন টাইপের সঙ্গে মনে হয় যে আমি আরো অন্ধকার হয়ে গেছি। তো যাওয়ার সময় আমরা যেহেতু অনেক দূরে যাব, নায়রের হঠাৎ করে মনে হলো যে মোবাইল ট্যাব তো নিয়েছি, আমার একটা বই নেওয়া উচিত। কারণ যেতে যেতে যদি আমি বোর হয়ে যাই তাহলে আমি কি পড়বো? তো পরে আবার আমি দরজা খুলে দিলাম যে যাও ঠিক আছে নিয়ে আসো। তারপর সে তার স্টোরি বুকটা নিয়ে আসলো। আর এদিকে আমাদের সঙ্গে আসছে জামাই সাহেব, মানে হবু জামাই সাহেব আর কি। তো তাকে আমরা সাথে করে আমাদের গাড়িতে করে নিয়ে গেলাম। তো এই যে আমরা সিদ্ধিরগঞ্জ চলে আসলাম। খুব সুন্দর একটা মফস্বল এরিয়াতে ওদের বাসাটা। তো আমরাই সবার আগে চলে আসছি, মানে জামাই সাহেব সবার আগে চলে আসছে। তো আগে চলে আসার কারণে ভালোই হয়েছে, আমি ওদের রান্না বান্নাগুলো দেখতে পাচ্ছিলাম। পুরো বাবুর্চি ডেকে রান্না করিয়েছে। আমরা তো ঘরোয়া ভাবেই রান্না করেছি। তো আঙ্কেল আন্টিরা বলল যে ওনারা সব রান্না এরকম বাবুর্চি দিয়েই করেন। গ্রামীণ পরিবেশে প্রায় আম গাছের নিচে মানে দাঁড়িয়ে এত সুন্দর করে রান্নাবান্নাগুলো হচ্ছিল না, আমি লোভ সামলাতে পারি নাই ভিডিওগুলো করার জন্য। আমি ভাবলাম ভালোই হয়েছে, এই রেকর্ড করে নিতে পারতেছি আমি। আমি উপরে, ওদের উপরে দোতলায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছিলাম। মনে হলো যে ইস, আরেকটু আগে আসলে তো আমি পুরো সব রান্নাই রেকর্ড করে নিতে পারতাম। গরুর মাংস দেখলাম রান্না হয়ে গিয়েছে, রোস্টও রান্না হয়ে গিয়েছে, পোলাও রান্না হয়ে গেছে। এখন শুধু ভাজাভাজির কাজগুলোই মনে হয় বাকি ছিল। তো সেগুলোই আমি রেকর্ড করে নিয়েছিলাম। আমার কাছে তো দেখতে খুব মজাই লাগছিল যে আমি এখানে দাঁড়িয়েই ওদের রান্নাগুলা রেকর্ড করছিলাম। বাবুর্চিরা কিভাবে কত সুন্দর করে রেকর্ড করে নেয়। তো আমি ওগুলা রেকর্ড করতে করতেই দেখি যে আমাদের যে আরেকটা গাড়ির লোকজন আসার কথা ছিল তারাও চলে এসেছে। তো তারা চলে এসছে মিষ্টি টিষ্টি হাতে করে নিয়ে, তারা সবাই চলে আসছে। ওদের আসতে একটু লেট হয়েছে। ওরা যেহেতু ওই দিন শুক্রবার ছিল, আঙ্কেল মাঝপথে দাঁড়িয়ে যারা ছেলেরা ছিল ওরা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছে। নামাজ পড়ে আবার তারপর রওনা দিয়েছিল। আর ধানমন্ডি হয়ে, শঙ্কর হয়ে আমার ছোট ভাইয়ের যে শ্বশুর শাশুড়ি, ছোট ভাইয়ের বউ, ওদেরকে সাথে করে নিয়ে তারপর এসেছে। মানে উত্তরা নলভোগ এরিয়া থেকে ওরা ধানমন্ডি শঙ্কর গিয়েছে, তারপর সেখান থেকে আবার এই সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এসেছে। মাঝপথে নামাজের জন্য ওদের বিরতি নিতে হয়েছে। মানে ওদের জার্নিটা ছিল অনেক বেশি লম্বা সময়ের। তো যাই হোক, ওরা আসার পর এদিকে আমাদের খাওয়া দাওয়া সার্ভ করে দেয়া হলো। এত খাবার আন্টিরা আয়োজন করেছিলেন। এত খাবার দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনটা রেখে কোনটা খাবো, আমরা কেউই এখানে মানে কি বলে ভোজন রসিক না। ভোজন রসিক হলে হয়তো খুব ভালো হতো, অনেক খাবার আমরা খেতে পারতাম। সমস্যা হয়েছে সবাই খুব অল্প খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে বউকে দেখার পালা। আমি আজকে প্রথম মেয়েকে দেখলাম। আমি মেয়েকে আজকে প্রথম দেখলাম এবং দেখে আমার মানে ভালো না লাগার তো প্রশ্নই আসে না। এখন তো মানে ভালো তো লাগতেই হবে। আমার ভাইয়ের পছন্দ বলে কথা, আমার ভাইয়ের বউ। আর তার চাইতে বড় কথা, ছেলে মেয়ের যেখানে দুজন দুজনের পছন্দ, ভালো তো লাগতেই হবে। তো যাই হোক, ও লজ্জাও পাচ্ছে, আবার
আবার একটু খারাপ লাগাও কাজ করছে। সেটা অবশ্য পরে দেখা যাবে, কান্নাকাটিও করেছে। তো এখানে খাওয়া-দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর, চা খাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর সবাই জেরিনের জন্য অপেক্ষা করছে। আংটি পরানোর পর্ব চলবে। তো সবাই ড্রয়িং রুমে মুরুব্বি যারা আছেন সবাই বসে কথা বলছেন। মানে কথা বলা তো লাগেই, কথা বলার পর্ব। এই জায়গাটায় আব্বাকে মিস করছিলাম যে আব্বা থাকলে হয়তো অনেক খুশি হতেন। উনার ১ম ছেলে, মানে ২ মেয়ের পর এই ভাই তো আমাদের। আমি বড়, আমার পরে আমার আমার বোন, তারপরে এই ভাই। ছোট ভাইটার অবশ্য বিয়ে হয়ে গিয়েছে আগেই। ও বড় ভাই হলেও ওর বিয়ে হচ্ছে পরে। তো আব্বার ছেলের মধ্যে বড় ছেলের বিয়ে হচ্ছে। তো এটা হয়তো আব্বা থাকলে হয়তো অনেক খুশি হতেন। কিন্তু আব্বা নাই। হয়তো উপরে বসে উনি দেখছেন, খুশি অবশ্যই হচ্ছেন। তো যাই হোক, এই কাজগুলো হয়তো আব্বার করার কথা ছিল। সেটা উনি করে যেতে পারলেন না। দেখে যেতে পারলেন না। তো আল্লাহ যা রেখেছেন, আল্লাহ ভাগ্যে যা রাখেন তাই তো হয়। মা তো ১ম যেদিন ওরা জেরিনদের বাসা থেকে আমাদের বাসায় গিয়েছিল সেদিন কেঁদে দিয়েছিলেন। ওনার ১ম ছেলে, সেই ছেলে আজকে, সেই ছেলেকে দেখতে মানুষজন আসছে। তো আমি বলছিলাম যে মেয়ের জন্য মায়েরা কাঁদে আর আমার মা ছেলের জন্য কাঁদছে। তো যাই হোক, এই যে আংটি, এই যে মেয়ের জন্য এই মাঝখানে যে সাদা পাথর দেয়া আংটিটা, এটা আমরা কিনেছিলাম। আংটিটা সুন্দর না? আমি এটা পছন্দ করেছি জেরিনের জন্য। এবং মোটামুটি আঙুলের মাপ তো নিয়ে নেওয়া হয়েছিল। আঙুলে বেশ ভালোই ফিট হয়েছে। একটু ঢিলা নাকি হয়েছিল। তো মা আংটি পরিয়ে দিল। আমার ভাই আবার কি বলে, মা ভক্ত খুব। মাকে সে পরালো না। বলল মা পরাক, মা পরাক। সে একটু লজ্জা পাচ্ছিল। তো মাকে এই অনারটা দিল সে পরিয়ে দেওয়ার জন্য। ভালোই হয়েছে এতগুলো মুরব্বিদের সামনে। আমার বিয়ের সময় তো, আমার এনগেজমেন্টের সময়, সরি, এনগেজমেন্টের সময় আমি নিজেই শাহিনকে পরিয়ে দিয়েছিলাম। শাহিন আমাকে পরিয়ে দিয়েছিল। মানে আমি আর তখন বাবাকে বা মাকে খুঁজি নাই যে উনারা পড়াক। আমি নিজেই নিজের কাজ সেরে ফেলেছি। তো যাই হোক, এই সমস্ত জিনিস আসলে এক্সাইটমেন্টে আমার মাথায় কাজ করে নাই। লজ্জা শরম আমার একটু কমই আছে। তো আমার ভাইয়ের আবার দেখলাম বেশ ভালো কাজ করেছে। সে আংটিটা নিজে না পরিয়ে সে মাকে খুঁজতেছিল। জেরিনও নিজে কোনো কিছু করে নাই। তার মা এসে আ আমার ভাইকে পরিয়ে দিল। ভালো, এরা আজকালকার ছেলেমেয়েরা ভালো, ভদ্র-সদ্র। তারা লজ্জায় আগায় না বেশি দূর। আমার কাছে তো মনে হয়েছিল যে আমি আর শাহিন হচ্ছে গিয়ে মাঝখানে বসে আছি। এতগুলো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। কখন এই আংটি পরানোর কাজ শেষ হবে? আংটি পরিয়ে তারপরে চলে যাব। কে কতক্ষণে কাকে ডাকবো, কে পরিয়ে দিবে? আর তাছাড়া নিজেদের এনগেজমেন্ট, আমার এনগেজমেন্ট, আমিই আংটি পরাবো। অন্য কেউ কেন পরাবে? তো যাই হোক, এরা দেখেন মিষ্টি খাওয়া নিয়েও ঝামেলা শুরু করে দিয়েছে। একজন আরেকজনকে কে কাকে মিষ্টি খাওয়াবে। মিষ্টিটাও ঠিকঠাক মতো খাওয়াই দিতে পারছে না। তো যাই হোক, এই হচ্ছে জেরিনের বড় ভাইয়ের ওয়াইফ। তো এই আপু, উনি একটু অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরেও খুব সুন্দর আমাদের অতিথি আপ্যায়ন করলেন। আর এই হচ্ছে জেরিনের ছোট ভাই। ওর বড় ভাইকে এখানে দেখছি না। তো যাই হোক, উনারা সবাই খুব ওনাদের সাধ্যমতো আমাদেরকে আপ্যায়ন করেছেন। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন নাই। আমরা সবাই খুব প্লিজড হয়েছি। মানে কি বলবো এটাকে, আমাদের আমাদের কোনো অভিযোগ নাই। উনারা বেশ বেশ সমাদর করেছেন আমাদেরকে। আর ওই যে পেছনে পাঞ্জাবি পরা যাকে দেখা যাচ্ছে, দেখা ঠিক মতো যাচ্ছে না, উনি হচ্ছেন জেইনের চাচা। তো এরপরে চলে আসলো মিষ্টি মুখ করার পালা। মিষ্টি মুখে তো দেখা গেল ওনারা পিঠাও বানিয়েছে, ভাপা পিঠা, তেলের যেটাকে পোয়া পিঠা বলে, সেই পোয়া পিঠা, পাটিসাপটা পিঠা। মানে এত খাবার কতক্ষণে খাবো? পুডিংও বানিয়েছে, আবার ঝাল আইটেমও করেছে, স্যান্ডউইচ বানিয়েছে। তো আমরা বলছিলাম যে এত কিছু কখন খাবো? মানে দুপুরের খাবারই যা খেয়েছি সেটাই তো পেট থেকে এখনো, মানে গলা থেকেই এখনো নামে নাই। আমরা আরো খাবারগুলো কখন খাবো? তারপর ফ্রুটস তো আছেই। বাচ্চারা অবশ্যই একটু একটু করে খাচ্ছিল। ওরা ফ্রুটস দেখে খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল। কারণ ফ্রুটস বাচ্চাদের খুব পছন্দের জিনিস। আমার বাচ্চাগুলা মোটামুটি ফ্রুটস খেতে খুব পছন্দ করে। আর সাজিয়ে গুছিয়ে যখন ফ্রুটস গুলো রেখেছিল, ওরাও খাচ্ছিল। সাথে আমার বোনের বাচ্চাগুলাও আছে। তো সবকিছু খাওয়া-দাওয়া শেষ করার পর এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো বিদায় নিতে আমাদের একটু তাড়াহুড়াই ছিল। কারণ আমাদের যেতে হবে সেই উত্তরাতে। বেশ খানিকটা পথ। তার মধ্যে রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে সবকিছু সারতে, সারতে। তো যাই হোক, আ সবাই আমরা বিদায় নিয়ে নিলাম এখান থেকে। তো এই তো বেশ ভালো মতো আমাদের আজকের অকেশনটা কেটে গিয়েছে। আংটি পরানো শেষ। নেক্সট ব্লগে বিয়ের কথাবার্তা পাকাপাকি করা হবে। তারপর চলে আসবে বিয়ে-শাদীর ব্যাপার। তো আশা করছি সেই সব ব্লগগুলো আপনারা দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।